إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال سبحانه وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس اسمعوا قولي فإني لا أدري لعلي ألقاكم بعد عامي هذا وهذا في موفقي هذا. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান রবের নিমিত্তে যেই রবের কোনো শরিক নেই, যে রব এক এবং অদ্বিতীয়, যিনি কাউকে জন্ম দেননি, কাউরির দ্বারায় জন্ম নেননি, যিনার প্রশংসা করে আমরা মানব জাতি শেষ করতে পারবো না, যিনার প্রশংসায় যদি আমরা সমুদ্রের পানিকে কালি বানিয়ে পৃথিবীর যত বৃক্ষ রয়েছে গাছ বানিয়ে যদি তিনার প্রশংসা লিখতে শুরু করি, এই সমুদ্রের পানি এবং গাছ শেষ হয়ে যাবে, তবু সেই রবের প্রশংসা শেষ হবে না। তাই সেই রবেরই প্রশংসা আমরা সংক্ষিপ্ত বাক্যে করি, সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী, শেষ নবী, আখিরুন নবী, খাতিমুল আম্বিয়া, নবীদের সর্দার, সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনার ত্যাগ ও তিতিক্ষার পরিবর্তে আমরা এই ধর্ম পেয়েছি, যিনার শিক্ষায় আজ আমরা আলোকিত হয়েছি, যিনার জ্ঞানে আজ আমরা পিপাসিত মুক্ত হয়েছি, সেই মহান মানবের প্রতি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। খুতবা শুরু করার আগে যিনারা ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে পড়বেন, আর যারা হাতের মধ্যে আঙুলের মধ্যে আঙুল দিয়ে বসে আছেন ছেড়ে দেবেন। ওটা হাদিসে নিষেধ আছে, তাশবিক বলা হয় এটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে তাশবিক করতে নিষেধ করেছেন। এই তাশবিক করার কারণে আমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে। তা আমরা এমন কিছু আমল করব না, এমন কিছু কাজ করব না যার দ্বারাতে আমাদের আমল, নেক আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই জিলহজ মাস, পবিত্র মাস, হারাম মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রকম পাপকে নিষিদ্ধ করে দিয়েছেন, এমন একটি মাস আমরা পেয়েছি। এবং এই মাসেই আর কিছুদিন পর আমরা ইনশাআল্লাহ সেই পবিত্র দিনও পেয়ে যাব, যেই দিন আমাদের সবথেকে প্রিয় জিনিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সেই রবের সামনে, সেই রবের উদ্দেশ্যে আমরা কোরবানি করব। এই সেই জিলহজ মাস, এই সেই ঐতিহাসিক মাস, যেই মাসের অনেক ইতিহাস রয়েছে, যেই মাসের অনেক গুরুত্ব রয়েছে। এরই মধ্যে একটি হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ। এই জিলহজ মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ করেছিলেন, তিনার জীবনের শেষ হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট জীবন 63 বছর। তিনি দুনিয়ার বুকে 63 বছর জীবন যাপন করে গেছেন। এই 63 বছর বয়সে তিনি আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছেন। মক্কা জীবনে 53 বছর এবং মদিনার জীবনে 13 বছর, এই টোটাল তিনার বয়স। মক্কা জীবনে তিনি মানুষ জাতিকে শুধু একটাই কথা বলেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে স্বীকার করে নাও, আল্লাহ তাআলার একত্ববাদকে তোমরা স্বীকার করে নাও, আল্লাহ তাআলাকে তোমরা মেনে নাও, তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো, শয়তানের ইবাদত, শয়তানের উপাসনা করা থেকে তোমরা বাঁচো। এটাই তিনি মক্কা জীবনে মানুষদেরকে বলেছেন। মক্কা জীবনে মানুষদেরকে এরই দিকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলার একত্বতার দিকে, আল্লাহ তাআলার দাসত্বের দিকে। মদিনায় যাওয়ার পরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে যখন সম্মান দিলেন, এই ইসলামের যখন বিস্তার হতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম বিধান, বিভিন্ন রকম শরিয়া আহকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে লাগলেন। তারই মধ্যে একটি হলো হজ। হজের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের পরে দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার মাত্র হজ করেছেন, একবার মাত্র তিনি হজ করেছেন। এই হজই তিনার জীবনের শেষ হজ ছিল, যেই হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আবেগময়ী, আবেগে পরিপূর্ণ এই উম্মতের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি খুতবা, কিছু কথা তিনি বলে গিয়েছিলেন। সেইটাকে আমরা বিদায় হজ বলে, খুতবাতুল ওয়াদা অর্থাৎ বিদায় হজ নামে আমরা জানি। সেই বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য, আমাদের জন্য অনেক কিছু বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে আরাফার ময়দানে তিনার উটনি, কাসওয়া নামক উটনি, সেই উটনির ওপরে বসে এই মানব জাতিদের উদ্দেশ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উদ্দেশ্যে সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে জনস্রোত ছিল, সাহাবাদের ঢল ছিল। সাহাবারা একদম নিশ্চুপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য একদম তাকিয়ে ছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি, হে মানব সম্প্রদায়, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো। ফাইন্নী লা আদরি, কেননা আমি জানি না, লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা, আমি জানি না এই বছরের পর তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে কি হবে না, আমি জানি না এই বছরের পর তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে কি হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজ করার পরে কিছুদিনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে জায়গায় আমি দাঁড়িয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করছি, হয়তো আমি জানি না এই জায়গায় আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে কি হবে না। সেই মুহূর্ত, সেই সময় সাহাবায়ে কেরামরা মনোযোগ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন অনেক কথা বলেছেন আমাদের জন্য, আমাদের উদ্দেশ্যে, আমাদের ইসলাহের জন্য, আমাদের সংশোধনের জন্য, আমরা যাতে করে এই দুনিয়ার বুকে ইসলামকে সঠিকভাবে মেনে ইসলামের ওপর আমল করে সম্মানের সাথে দুনিয়ার বুকে বাঁচতে পারি, একে অপরের সম্মান শ্রদ্ধা করতে পারি। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনেও তিনি আমাদের অনেক উপদেশ করে গিয়েছেন। তারই মধ্যে একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হুররিমাত আলাইকুম কাহুরমাতি ইয়াউমি হাযা ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সম্প্রদায়, অবশ্যই অবশ্যই তোমাদের একে অপরের রক্ত, তোমাদের একে অপরের জান, তোমাদের একে অপরের সম্পদ, তোমাদের একে অপরের টাকা পয়সা, তোমাদের একে অপরের সম্মান হারাম করা হলো, একে অপরের উপরে হারাম করা হলো। যেইভাবে হারাম আজকের দিন, যেইভাবে হারাম এই মাস, যেইভাবে হারাম এই শহর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মক্কা শহরে ছিলেন, মক্কাতে ছিলেন। মক্কা শহরও এমন একটি শহর যেটাকে ইহরাম বলা হয়, হারাম জায়গা বলা, অর্থাৎ যেখানে পাপ করা অনেক বড় দণ্ডনীয় অপরাধ, এমন একটি জায়গা সেই মক্কা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেমনভাবে তোমাদের জন্য এই মাস
হারাম, এই দিন হারাম, এই শহর হারাম, তেমনিভাবে তোমাদের একে অপরের সম্মান, একে অপরের মাল, একে অপরের জানও তোমাদের উপরে হারাম করা হলো। মানবতার সম্মান দিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে, মানবতার সম্মান দিয়ে গেলেন, মানব জাতিকে বাঁচার একটি আশা দিয়ে গেলেন, মানব জাতিকে বেঁচে থাকার একটি দিক নির্দেশনা দিয়ে গেলেন। আজ কতই না মানুষ আমরা বিনা কারণে একে অপরের জান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা বিনা কারণে একে অপরের কতই না সম্পদ বিনা অন্যায়ে হাতিয়ে নিচ্ছি, বিনা কারণে তার সম্পদ আমরা নিয়ে নিচ্ছি। আমরা কতই না ব্যক্তি আছে এমন যারা একে অপরের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি। এটাই ইসলাম, যেই ধর্মে সমস্ত রকমের শিক্ষা রয়েছে। আর এই দিনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একজন ইহুদি ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে ওমর, এই আয়াত যদি আমাদের ওপরে নাজিল হতো, আমাদের ধর্মগ্রন্থে যদি থাকতো, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম, সেই দিনটা আমাদের ঈদের দিন হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি কোন দিন এই আয়াত নাজিল হয়েছে। এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে নাজিল করেছেন ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। মানবতার সমস্ত রকমের সমস্যার সমাধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। তারপরেও আজ আমরা মুসলমান, যে ধর্মের কাছে এত সুন্দর নৈতিকতার শিক্ষা রয়েছে, আদর্শের শিক্ষা রয়েছে, মানবতার শিক্ষা রয়েছে, সেই মানুষ, সেই ধর্মের মানুষ আজ অন্য ধর্মের মধ্যে নিজের নৈতিকতা, নিজের চলাফেরার দিক নিদর্শনা খুঁজে বেড়াচ্ছে। সেই ধর্মের মানুষ অন্য জাতির মধ্যে নিজের সাদৃশ্য খুঁজে বেড়াচ্ছে। সেই ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের সাথে উঠা বসা করে নিজের গর্ববোধ মনে করছে যে আমি কতই না ভালো কাজ করছি, আমি কতই না পুণ্যের কাজ করছি, আমি সম্মান অনেকটাই পেয়ে গেছি, এমনটা সে মনে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির সম্মান দিয়ে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একে অপরকে হত্যা করলো, কোনো নাফসকে, কোনো ব্যক্তিকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের বুকে এসে দাঙ্গা ফাসাদ ছড়ালো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা বিশ্বের মানব জাতিকে সে হত্যা করলো, সে গোটা মানব জাতিকে সে যেন শেষ করে দিল, এমন সে পাপের অধিকারী হয়ে যাবে। এটাই ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও তিনি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মহিলা সম্পর্কে, মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, মেয়েদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তুমি তাকে নিয়েছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পাঠ করে। অবশ্যই যখন কোনো ব্যক্তির বিবাহ হয় তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পাঠ করা হয়। তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মরো না। হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমাদেরকে একই নাফস থেকে সৃষ্টি করা হয়েছে। এ সম্পর্কে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে। আর একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠ করা হয় যে মানব সহে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সঠিক কথা বলো। এমনিভাবে আপনার সম্মুখে, আমার সম্মুখে এই বিবাহের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পাঠ করা হয়েছিল। তাই মহিলাদের সম্পর্কে, মহিলাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় করতে বলেছেন, আমাদেরকে আল্লাহর সাথে, আল্লাহর সামনে দাঁড়াতে, আল্লাহর ব্যাপারে, মানে এদের ব্যাপারে আল্লাহ ভয় করতে বলেছেন। যদি এদের সঙ্গে যদি আমাদের ন্যায় বিচার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের পাকড়াও করবে। এদের হক যদি আমরা আদায় না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। এদেরকে যদি আমরা দিনদার বানাতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবে। এদেরকে যদি পর্দাশীল বানাতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে। এদেরকে যদি আল্লাহ ভীরুতা না বানাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি, আর প্রত্যেকেই এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একজন মহিলাকে একজন পুরুষের হাতে এই দায়িত্ব দিয়ে উঠিয়ে দেওয়া হয় তাকে, যে এটাই তোমার দায়িত্ব, সবথেকে বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব যদি কোনো রকম যদি একটু এদিক ওদিক হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরাফার ময়দানে আর একটি শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব সম্প্রদায়, তোমাদের রব একটাই। দুনিয়াতে যত মানুষ রয়েছে, যত ধর্মেরই মানুষ থাক না কেন, সকলের রব একটাই। সেই রব যারা আমরা ডাকি, যাকে আমরা ডাকি রব বলে, যাকে আমরা ডাকি আল্লাহ বলে, সেই সকল মানব জাতির রব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো আরবের ওপরে কোনো অনারবের কোনো ফজিলত নেই, কোনো ফর্সা ব্যক্তির উপরে কোনো কালো ব্যক্তির ফজিলত নেই, কোনো ছোট ব্যক্তির উপরে কোনো বড় ব্যক্তির ফজিলত নেই। যদি ফজিলত থাকে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহ ভীতি, এরই ফজিলত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা হতে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আমি তোমাদের গোত্র বানিয়েছি, তোমাদেরকে জাতি বানিয়েছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। শলিগ্রামের লোক 72 গ্রামের লোককে দেখলে চিনতে পারবে যে শলিগ্রামের লোক এটা 72 লোক। এক পাড়ার লোক আরেক পাড়ার লোককে দেখলে চিনতে পারে এটা ওই পাড়ার লোক, এটা এই পাড়ার লোক। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি, এই পাড়া, এই গোত্র বানিয়েছেন। কিন্তু আল্লাহর কাছে সম্মান একটাই, তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানের দাঁড়িপাল্লা একটাই, সেটা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। যদি কোনো মুচির মধ্যে কোনো ডোম, মেথর, এর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানীয়, যে ব্যক্তির কাছে কোটি কোটি টাকা রয়েছে এই ব্যক্তির থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার চেহারার দিকে, তোমার মুখের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। তোমার সম্পদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আল্লাহ তাআলা যেটা দেখেন আমাদের অন্তর, আমাদের অন্তর এবং আমাদের আমল। আমরা যে আমলগুলো করছি সেই আমলের দিকে, আমাদের অন্তরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য রাখেন। সেই অন্তর এবং আমল আল্লাহ তাআলা দেখেন, যে অন্তরে আমাদের আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় কতটা রয়েছে। এই যে কোরবানি করব, এই যে কোরবানি, এই কোরবানি যদি আমাদের আল্লাহর ভীতির উপরে না হয়, আল্লাহর ভয়ের উপরে যদি না হয়, আল্লাহর সন্তুষ্টির উপরে যদি না হয়, এই কোরবানি আমাদের কোনো কাজে আসবে না। এই কোরবানি আমাদের কোনো চিন্তিত পরিমাণ, সামান্য পরিমাণ আমাদের কাজে দেবে না, যদি এই কোরবানি আল্লাহ ভীতির উপরে না হয়ে থাকে। যদি লোক দেখানোর উপরে হয়ে থাকে, তাহলে তো আরও বিপদ, তাহলে তো আরও বড় বিপদ। সম্মানিত মুসল্লিবিন্দু, এই দিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি শিক্ষা দিয়েছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমাদের উপরে সুদকে হারাম করা হলো, সুদকে তোমাদের জন্য মুছে দেওয়া হলো। এই মুসলিম জাতির জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই মুসলিম জাতির মধ্যে কোনো সুদ থাকতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে সুদকে মিটিয়ে দেওয়া হলো। কিন্তু তাও দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আজ আমরা মুসলিম জাতি, আজ আমরা মুসলমান, সেই নবীর উম্মত হয়ে, সেই কোরআনে অনুসারী হয়ে আজ আমরা সবথেকে বেশি সুদখোর হয়ে গেছি, সুদদাতা হয়ে গেছি, সুদ নেওয়ার অধিকারী হয়ে গেছি। বড় দুঃখের, বড় পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্যতম পাপ থেকে যেন বাঁচার সুযোগ করে দেয়, বাঁচার তৌফিক দেয়। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশ্ব মানবের জন্য রহমত স্বরূপ, দয়ার স্বরূপ করে পাঠিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা কথা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজ্জাতুল ওয়াদাতে
বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকটি কথা বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি মুহাম্মদ। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে গেলাম, দুটি জিনিস আমি তোমাদের মধ্যে ছেড়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুটো জিনিসকে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না, তোমরা পদদলিত হবে না, যতদিন তোমরা এই দুটো জিনিসকে ধরে রাখবে। সে দুটো জিনিস কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, যার মধ্যে মানব জাতির জন্য পথ নিদর্শন রয়েছে, যার মধ্যে মানব জাতির অন্ধকার জীবনের আলো রয়েছে, যার মধ্যে মানব জীবনের সমুদ্রের ঢেউয়ের মতো যদি কোনো রকম চিন্তা ভাবনা থাকে, সেই সমুদ্রের ঢেউয়ের চিন্তাকে, অশান্তিকে শান্ত করার মতো ক্ষমতা রয়েছে এই কোরআনের মধ্যে। আজ আমরা সেই কোরআন থেকে অনেক দূরে সরে আছি, সেই কোরআনের শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, অবশ্যই অবশ্যই আমাদেরও ইনশাআল্লাহ কোনোদিন আমরা পথভ্রষ্ট হব না, লাঞ্ছিত হব না, অপমানিত হব না। আল্লাহ তাআলা এত শাস্তি, এত আযাব, এত পরীক্ষা, এত লাঞ্ছনা, এর একটি কারণ যদি দেখা হয়, তার একটি কারণ, সেটি হলো আমরা আজ ইসলাম থেকে, কোরআন এবং সুন্নাত থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি, বহু দূরে সরে গেছি, জাহান্নামের গহ্বরের নিকটবর্তী হয়ে গেছি। হয়তো মরণ হওয়া মাত্রই আমাদের সে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, এমন অবস্থা আমাদের হয়ে গেছে। এখানে কত যুবক ভাই রয়েছে, আমি তাদেরকে যখনই আমি নামাজ পড়তে আসি, যাই, একই জায়গা দেখি, কিন্তু তাদের তৌফিক হয় না যে মসজিদে সে 2 রাকাত সালাত আদায় করে চলে যেতে। এরকম আমি দু একজনকে বলেছি, কিন্তু আফসোসের বিষয় এটাও, তারা বলছে আমাকে যে মৌলানা সাহেব নামাজ পড়তে যেতাম, কিন্তু কিছু লোক বলছে তোদের নামাজ হবে না, কিছু বলছে তোর নামাজ হবে না। যারা নামাজি তারাও এইসব কথা থেকে বিরত থাকেন, কেন নামাজের কবুল করার দায়িত্ব আমাদেরকে দেয়নি আল্লাহ তাআলা। নামাজ কার হবে কার হবে না, কে নাবির নিচে বাঁধলো কার নামাজ হবে, কে নাবির ওপরে বাঁধলো কার নামাজ হবে, কে জোরে আমিন বললো তার নামাজ হবে, যে জোরে আমিন বলবে না তার নামাজ হবে না। এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি। এটা আমার আপনার ক্ষমতা নয়, এটা আমার আপনার ক্ষমতা নয়। আপনার যেটা দায়িত্ব সেটা হলো এটাই যে আল্লাহর দিকে মানুষকে নিয়ে আসেন, আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তাকে মসজিদমুখী করেন। না মসজিদ থেকে বিতাড়িত করা, মসজিদ থেকে তাড়ানো, এটা আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের কর্তব্য নয়। কেননা এটাই যদি হয়ে থাকে, সব থেকে বড় জালিম আমরাই হয়ে যাব, সব থেকে বড় অত্যাচারী দুনিয়ার বুকে আমরা হয়ে যাব। আল্লাহ তাআলার কথা আমার কথা নয়। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, সূরা বাকারার আয়াত। সব থেকে বড় জালিম থেকে কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে বিরত রাখে, আল্লাহর মসজিদ থেকে একজনকে আসতে বাধা দেয়, সে আল্লাহ তাআলার জিকির করবে সেই জন্য সে আসছে, তাকে বিরত রাখে, তাকে বাধা দেয়। এর থেকে বড় জালিম দুনিয়ার বুকের কে হতে পারে? তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মানুষকে মসজিদ দিকে আনার চেষ্টা করতে হবে। সে আসুক, সে ফরজ নামাজটা পড়ে চলে যাচ্ছে, সে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ে চলে যাচ্ছে, সে জোরে আমিন না বলে চলে যাচ্ছে, কিন্তু তাকে মসজিদে নিয়ে আসেন, আপনি মসজিদমুখী করেন। আপনি তাকে, আপনার সন্তানও রয়েছে, আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনকে বুঝে দিনের উপরে সঠিক আমল করার তৌফিক দেখ, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأوثق العرى كلمة التقوى وخير الهدى هدي النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سبحانه وتعالى واقم الصلاة لذكري আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আমার জিকিরের জন্য আমার স্মরণের জন্য। তাই এই মজলিসে অনেক যুবক ভাই রয়েছে, আজকে জুমার দিনে আমি তাদের হাত দেখতে চাই যে ইনশাআল্লাহ আজকে জুমার মসজিদ তারা প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি যেখানে থাকি না কেন 5 ওয়াক্ত সালাত আদায় করব। তাই দেখি কজন ভাই হাত ওঠায়। যারা যুবক আছো তারা হাত ওঠা, যারা নামাজ পড়ো না তো আপনারা জানেন, তারা হয়তো তারা বুঝতে পারছে আমি নামাজ পড়ি না, আমি হাত দেখতে চাই। হাত ওঠান, ইচ্ছা নেই, হাত ওঠান। আলহামদুলিল্লাহ, হাত ওঠান। আজকে থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন আপনি, হাত ওঠান। আফসোস লাগছে, দেখছেন তো, বেদনা লাগছে অন্তরে, কান্না আসছে, অন্তর বুক ফেটে কান্না আসছে, সাহস হচ্ছে না যে আমি নামাজি হব এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার। তার মানে বুঝতে পারছেন তো, শুধুমাত্র জুমার সালাত আদায় করাটাই আমরা ভেবে নিয়েছি যে এটাই আমাদের পরিচয়, মুসলমান হওয়ার পরিচয় এটাই। শুধু জুমার সালাত আদায় করলেই আমরা জানাজা কোনো আলেম পড়িয়ে দেবে, জুমার সালাত আদায় করলে আমাকে সাদা কাফনে সুন্দরভাবে কাফন করে অনেক মানুষ মাথায় টুপি দিয়ে আমার জানাজায় শরিক হবে, আমাকে কবরে আলতোভাবে নরমভাবে আমাকে কবরে নামিয়ে দেওয়া হবে। তারপরে কি হবে? তারপরে কি হবে? সেই কবরের অন্ধকার, সেই ভয়াবহতা আমাদের মাথায় কি রয়েছে? আমাদের চিন্তা ভাবনা কি রয়েছে? যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে ফেরেশতা দ্বারা তোমার রব কে, আর আমি যদি নামাজি না হয়ে থাকি আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না। তোমার দিন কি ছিল যদি আমি নামাজি না হয়ে থাকি আমি উত্তর দিতে পারবো না। তোমার নবী কে ছিল যদি আমি নামাজি না হয়ে থাকি আমি উত্তর দিতে পারবো না। সেই ভয় অন্তরে একটু হলেও নিয়ে আসেন। হে যুবক ভাইয়েরা, হাত ওঠান। শেষবারের মতো আমি বলে আমার খুতবা শেষ করে দেবো, আর আমি 2-3 জনের হাত দেখতে চাই যারা নামাজ পড়েন না, আর 2-3 জনের হাত দেখতে চাই আমি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বিশেষ করে যারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমি 5 ওয়াক্ত নামাজি হব, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এদেরকে দিনের ওপরে অটল থাকার জন্য তুমি তৌফিক দিও, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা